আজকে যে কথাগুলো বলবো 63 বুড়ি, আজকে তোরই বলা কথা, আমার নয় কিন্তু। 63 বুড়ি এই রামপাঠার মা, ঠিক আছে? রামপাঠার মা সত্যি মানে কি বলবো, আমি সাদে বলি অশিক্ষিত মূর্খ গাঁওয়ার একটা মহিলা, কিচ্ছু শিক্ষা দীক্ষা নেই বলে আজকে ছেলেটার এই অবস্থা। আজকে কৃষ্ণের মালা মানে সরি তুলসীর মালা যে পরে, কৃষ্ণ নাম যে করে, তুলসীর মালা যারা পরে তারা নাকি ভণ্ড, ঢ্যামনামো মারে, লোক দেখানো করে, মনে ভক্তি নেই। এই কথাটা কিন্তু 63 বুড়ি নিজে বলেছে কালকে ভিডিওতে, তোমরা দেখেছো। এটা কাকে বলেছে? মনিদিকে বলেছে। সেটা বড় কথা নয়, বড় কথা হোক, অত বড় অপমান করে গেল, সব থেকে বড় কথা সেটা ও মনিদিকে বলেছে, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হলো যারাই মানে তুলসীর মালা পরে ও সবাইকে অপমান করেছে, তার সাথে ওর বাড়ির লোককেও অপমান করেছে। ও নিজে মানে বলতে বলতে অশিক্ষিতর মতো কথাবার্তা বলে, সেটা 63 বুড়ি ভুলে যায়। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। রান্না করতে করতে চলে এসেছি, প্রচণ্ড শরীরটা খারাপ। তো যাই হোক, আমি একটু বাইরে গেছিলাম, বাজারে গেছিলাম, একটু কেনাকাটা ছিল, ওগুলো করতে গেছিলাম। এখন আমি খুবই ব্যস্ত থাকবো, কারণ কেনাকাটা আমার ছেলের বলতে গেলে একটা সামনে একটা কাজ আসছে, তো সেটা তোমরা সবাই জানবে, আমি এখানে আর বলছি না। তো প্রচুর কেনাকাটা আমার চলছে, তাই জন্য আমি একটু সকাল থেকে একটু ব্যস্তই থাকছি, বেশি টাইম দিতে পারছি না। সকালের ভিডিও আজকে কটায় ছেড়েছি, 1টায় না 1:30টায় ছেড়েছি, আমার খেয়াল নেই, মনে পড়ছে না, কারণ মাথা কাজ করছে না। তো যাই হোক, ব্যস্ত থাকবো, একটু ভিডিও এদিক ওদিক হবে। তো এই মাসটা, ফেব্রুয়ারি মাসটা আমি ব্যস্ত থাকবো। মার্চের 13, 14, 15 এরকম অবধি ব্যস্ত থাকবো, তবে ভিডিও আসবে। সেইভাবে হয়তো টাইমে আসবে না, যটা ভিডিও দেওয়া মানে করবো, যেমন দিই, তাও একটু এদিক ওদিক হবে। তোমরা একটু আমাকে কষ্ট করে দেখে নিও আর একটু ক্ষমা করে দিও, কারণ আমাকে যারা ভালোবাসো তারা তো চেয়ে থাকো না, এবার তাদের আশাটা আমি মিথ্যা করে দিই, তার জন্য ক্ষমা চাইছি। তো যাই হোক, যেটা বলতে এসেছি সেটাই বলি। 63 বুড়ি যারা তুলসীর মালা পরে, যারা কৃষ্ণ নাম করে, গলায় তুলসীর মালা পরে, সেগুলোর মনে ভক্তি থাকে না, আর যারা পরে না তাদের মনে ভক্তি থাকে, এটা ও বলেছে। আবার এটাও বললো ওর দিদিরা সবাই পড়েছে, আমি পড়িনি। আমি এটাতে বিশ্বাস করি না, তুলসীর মালা গলায় পড়লেই, কৃষ্ণ নাম করলেই যে ভগবানকে ডাকা হবে, ভগবানের প্রতি ভক্তি থাকবে, সেটা আমি বিশ্বাস করি না। এটা প্রতিবাদ মহলে মনিদিকে বলেছে, কিন্তু সেটা কথা নয়। কথা হলো ও যে ওর দিদির যে তুলসীর মালা পরে ওর বাড়িতে, এই যে 63 বুড়ি অশিক্ষিত মূর্খ মহিলা, তো তোমার দিদিও যে তুলসীর মালা পরে, তাহলে কি তোমার দিদিও ভণ্ড? তোমার 2 বোন নাকি তুলসীর মালা পরে, তুমি নিজে বললে, তাহলে কি ভণ্ড তারা? তুমি তো এটাই বলতে চাইলে যারা তুলসীর মালা পরে তারা প্রত্যেকটা মানুষে ভণ্ড। ওই দেখনদারি আমি করতে পারি না, আমার মনে ভক্তি আছে, তাই বুঝছি 63 বুড়ি। তাই মানে তুলসীর মালাকে তুমি অপমান করছো, তোমার কতটা অধঃপতন হয়েছে দেখেছো? তুমি কথায় কথায় বলো তুলসীর মালা পরে মিথ্যা কথা বলিস, শ্যান বলিস, না, কখনোই না। যেটা তুমি জানো না, তুমি সেটা কেন বক করো? তুমি একটা কথা জানো, তুলসীর মালা পরে মিথ্যা কথা বললে, অন্যায় করলে সেই মালাটা থাকে না, পড়ে যায়, অপবিত্র হয়ে যায়, সেটা তুমি জানো? জানো না। এই কারণে তোমাকে আমি বলি অশিক্ষিত মূর্খ একটা মেয়ে ছেলে, তুলসীর মালাকে অপমান করছো। আজকে দিনের পর দিন তোমরা যেভাবে দেশের জাতীয় পতাকাকে অসম্মান করলে, কোমরে গুছছো, যাচ্ছে তাই তোমরা শুরু করেছো। তোমাদেরকে বলা যাবে না তোমরা অন্যায় করবে, আর ধরিয়ে দিলে তোমাদের খুব ফাটে কেন গো? তোমাদের এত ফাটে কেন? তোমরা তো অন্যায় করছো। অন্যায়, এই কথাটা তুমি অন্যায় বলেছো, তোমার বাড়ির লোক কি ভণ্ড? তোমার 2 বোন কি ভণ্ড? এই যে দামড়া মাসিটা 63 বুড়ি, লোককে বলতে পারো, নিজের দিকেও আঙুলটা আসবে। তুমি যেমন বলছো অন্য তুলসীর মালা পরে, তাহলে তোমার বাড়িতেও তুলসীর মালা পরে, তুমি নিজে বললে, তাহলে কি তারা ভণ্ড? যা খুশি পারো তাই বলো, অন্যের মেয়েকে নিয়ে চলে আসো, তার মা বাবার মত নেই, অন্যের মেয়েকে নিয়ে খা খা করে নিজের পেটের মেয়ে বানিয়ে ফেলো, তারপরে আবার কিছু হয়ে গেলে তাকে লাত মারো, আরেকটাকে নিয়ে আসো। তোমাদের মানে যাচ্ছে তাই তোমরা শুরু করে দিয়েছো। তুমি বললে না যে আমি সৎ, তাই ভগবান আমাকে ভালো রেখেছে, তাই আমার সংসার কি শান্তিতে আছে, এরকম একটা কথা বললে। তোমার সংসার শান্তিতে নেই, এই যে এই ধরনের কথাবার্তা বলো বলে আজকে তুমি নিজে দেখো তোমার বাড়িতে দুটো বউ টিকলো না, দুটো বউয়ের পেটে কিন্তু সন্তান এলো, সেই সন্তানের ডাক, ঠাকুমা ডাক শুনতে পেলে না, পৃথিবীর আলো দেখতে পেলো না, অনেক কিছু, অনেক আগ্রাম বাগ্রাম অনেক কিছু হয়েছে। তাহলে তুমি কোথায় সুখে আছো? কোথায় তুমি সুখে আছো 63 বুড়ি? তোমার কোথাও সুখ নেই। এই যে তুমি অপমান করছো, তুলসীর মালাকে নিয়ে অপমান করছো, তুলসীর মালা যারা পরে তারা নাকি ভণ্ড, যারা দেখনদারি মানে দেখিয়ে পড়ে, তারা ওপরে দেখায় আমি ঠাকুর ভক্ত, অ্যাকচুয়ালি তারা ঠাকুর ভক্ত না, তারা নোংরামো করে। তুমি জেনে বসে আছো? এই ধরনের কথা বলার রাইট তোমাকে কে দিয়েছে? আজকে তোমার সংসারটা দেখো কেমন পুরো ছারকার হয়ে যাচ্ছে। একটা কথা জানো তো, তুমি ভাবো যে একে আমি একরকম বললাম, ওকে একরকম বললাম, কিন্তু অ্যাকচুয়ালি কথাটা যে তুমি মিথ্যা কথা বলছো দুজনকেই, সেই দুজন ব্যক্তি কিন্তু বুঝতে পারে, ঠিক আছে? সেরকম তুমি এখানে বসে বসে যে ভণ্ডামো কথাবার্তাগুলো বলছো, সবাই কিন্তু বুঝতে পারছে, সব থেকে ভগবান বুঝতে পারছে। তুমি বলছো না আমি সৎ, হ্যাঁ তুমি সতী নারী, তুমি সতী নারী বলে তোমার একটা মাত্র সন্তান, কলিজার টুকরা, তোমার একটা সন্তান, সে একটা সন্তানের সুখে নেই, দুটো বউ চলে গেল, দুটো বাচ্চা পৃথিবীর আলো দেখতে পেলো না, আজকে ঘরটা অনার সৃষ্টি হয়ে গেছে। তুমি মনে করছো আমি ভালো আছি, কিন্তু তুমি ভালো নেই, তুমি সেটা নিজেও জানো। লোককে বলছো আমি ভালো আছি, আমি ভালো আছি, কেন তুমি তাহলে সবাইকে নিয়ে সংসার করতে পারছো না? একটু বলবে। আজকে তুমি বলো ও শাশুড়িকে দেখে না, তুমি দেখো, তুমি কৃষ্ণের, যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে তুমি অপমান করছো। এই জগতের সবাই কৃষ্ণ ভক্ত, আমি বলবো না যে এ কৃষ্ণ ভক্ত ও কৃষ্ণ ভক্ত না। ঠাকুর কেউ না কেউ, ঠাকুর একটাই, কেউ না কেউ
তাকে যে রূপে গ্রহণ করে। যেমন আমি একটাই, আমার ছেলে আমাকে মা বলে, আমার বর আমাকে বউ বলে, আমার দিদি আমাকে বোন বলে, আমি কারুর মেয়ে, আমি কারুর দিদি, আমি কারুর মাসি, একটাই তো। সেরকম ভগবানও একটাই, যে যার রূপে নিয়ে নেয়, গ্রহণ করে, যে যে রূপে ডাকতে পারে। ঠাকুর কিন্তু একটাই, কিন্তু তুমি ছোট করেই যাচ্ছ দিনের পর দিন, এটা কিন্তু ভুল করছো। ভগবান বলে কিছু আছে। আজকে ভদ্র ভাষায় বললাম 63 বুড়ি। তুলসীর মালা যারা পড়ে, তুমি প্রত্যেকটা মানুষকে অপমান করেছো, প্রতিবাদ মহলকে নয়, প্রত্যেকটা মানুষকে তুমি অপমান করেছো। তোমার বাড়িতে যারা পড়ে তুমি তাদেরকেও অপমান করেছো। সেই রাইট কিন্তু তোমার নেই 63 বুড়ি, ঠিক আছে? অনেক নটাঙ্গিগিরি করছো, নটাঙ্গি বন্ধ করো। ভগবান বলে কিছু আছে, ভগবান আছে বলেই তুমি আমাদেরকে বলছো না ভগবান আছে। অবশ্যই ভগবান আছে বলে তোমার সংসারটা পুরো ছারখার হয়ে গেল। একটা কেউ তুমি টিকাতে পারছো না, শুধু একটা মেয়েই তুমি ওই ঘরে ঢুকে বসে আছো, কোনো বউ টিকছে না, কোনো বইয়ের পেটের সন্তান পৃথিবীর আলো দেখতে পাচ্ছে না। তাহলে তোমার সংসারটা কেমন ভালো আছে? পুরো তো ছারখার অলরেডি হয়ে গেছে। তুমি লোককে দেখাচ্ছ, তুমি লোককে অভিশাপ দিচ্ছ। তুমি বলছো না সকাল থেকে উঠে আমি অভিশাপ দেবো, তোমার অভিশাপের কারণ লাগবে না, কারণ তোমার ঘরটাই তো অভিশাপে ভরা হয়ে গেছে, কারণ তোমার জীবনটাই অভিশাপে ভরা হয়ে গেছে, তোমার ঘরটাই ছারকার হয়ে গেছে। তুমি কি অভিশাপ দেবে? তোমার অভিশাপে কিচ্ছু হবে না। কথায় আছে না শকুনের অভিশাপে গরু লাগে, কথাই আছে না শকুনের অভিশাপে গরু মরে না, সেই হলো তুমি শকুন। গরু কি মরবে? নিজের ঘরটাকে আগে ঠিক করো। তুমি অন্যকে অভিশাপ দেবে বললে না, সকাল থেকে উঠে তোদের গালাগালি তো দিতে পারবো না, অভিশাপ দেবো, অভিশাপ দেবো। হ্যাঁ তুই ওটাই পারবি, ওই অভিশাপ দিবি, ওই অভিশাপ তোর গায়ে এসে লাগবে, বুঝেছিস 63 বুড়ি? তো চলো বন্ধুরা, ভিডিওটা আমাদের এইটুকুই ছিল। এখানে আবার ভিডিও করতে জাস্ট ঘৃণা লাগে, মুখ দেখলে ঘৃণা লাগে। এই ঠাকুরকে অপমান করে, দেশের জাতীয় পতাকাকে অপমান করে, তুলসীর মালাকে অপমান করে। সে আবার মানুষ নাকি? এইদিকে বলে আমি হরিভক্ত, হরিভক্ত বলে হরি দেখিয়ে দিচ্ছে। তোর ঘরে কোনো বউ টিকছে না, তোর কলিজার টুকরো একটা ছেলে, তার বউ টিকছে না, তার সন্তানও আসছে না। তুই ঠাকুমা ডাকও শুনতে পাচ্ছি না। তুই এই জন্মে কেন 7 জন্মেও ঠাকুমা ডাক শুনতে পারবি না, কারণ তোর তো জীবনটাই অভিশপ্ত, তোর ছেলের জীবনটাই অভিশপ্ত, একমাত্র তোর জন্যই হয়েছে। তোর ছেলেও সেটা বলে দেবে, এটুকু মিলিয়ে নিস। তো চলো বন্ধুরা, আসি নেক্সট ভিডিওতে। হ্যাঁ বিয়ে 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 নিয়ে অনেক খেলা চলছে, আসছি আমি অনেক কিছু বল খুলতে। টাটা।